Hello, assalamu alaikum. How are you? I think you are fine. So this is another English class on the base of intransitive and transitive verb. This is very much important because every time you got the questions from intransitive and intransitive verb. So today I'm going to share with you some tips and tricks how you can find out transitive and intransitive verb from the sentence. So before starting transitive and intransitive verb, we need to know object and complements, because transitive verb take a object or complement, intransitive verb don't take a complement or object. So if we got the complement or object, we try to easily find out the transitive and intransitive verb. So let's get started how we can solve the all problem that questions coming from your side. Okay, so আমরা কি বলেছি? আমরা বলেছি যে ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ ভার্ব কে আমাকে খুঁজে বের করার জন্য আমাকে কি করতে হবে? অবজেক্ট এবং কমপ্লিমেন্টকে খুঁজে বের করতে হবে। যদি একটা সেন্টেন্সে আমি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট খুঁজে পাই, তাহলে আমি বলবো সেই সেন্টেন্সের ট্রানজিটিভ ভার্ব আছে। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বস অবজেক্ট এবং কমপ্লিমেন্টকে অ্যাকসেপ্ট করে, এবং ইনট্রানজিটিভ ভার্ব যে কি করে? অবজেক্ট এবং কমপ্লিমেন্টকে অ্যাকসেপ্ট করে না, অর্থাৎ ডোন্ট টেক এ কমপ্লিমেন্ট অর অবজেক্ট। সো আমি যেহেতু বুঝতেছি ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ও কমপ্লিমেন্টকে অ্যাকসেপ্ট করে না, ট্রানজিটিভ ভার্ব করে, তার মানে আমাকে ফার্স্ট জানতে হবে, শুড নো what is object or complement and how you can find out object and complement from the sentence. That is another questions. So সেটাই আমাকে আগে খুঁজে বের করতে হবে যে একটা সেন্টেন্স থেকে কিভাবে অবজেক্ট এবং কমপ্লিমেন্টকে আমি বের করব। যদি সেটা খুঁজে বের করতে পারি, তাহলে আমি খুব সহজেই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বকে খুঁজে বের করে ফেলতে পারবো। সো আমরা আগে বুঝি, অবজেক্ট প্রবাবলি নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, ইন সাম কেস অ্যাডজেক্টিভ হতে পারে। সো আমরা অবজেক্টকে খুঁজে বের করার জন্য একটা কোশ্চেন করব। কি কোশ্চেন করব? হোয়াট এবং হুম। হোয়াট এবং হুম দ্বারা যদি কোশ্চেন করি, কোশ্চেন করার পর যদি কোনো অ্যান্সার খুঁজে পাই, ইফ আই গট এনি অ্যান্সার, দ্যাট মিনস সেখানে অবজেক্ট অর কমপ্লিমেন্ট আছে। যদি আমি কোনো অ্যান্সার খুঁজে না পাই, দ্যাট মিনস সেখানে কোনো অবজেক্ট অর কমপ্লিমেন্ট নাই। তাহলে আমার কোশ্চেনটা হবে কি দ্বারা? হোয়াট এবং হুম দ্বারা। এই দুইটা দ্বারা কি করব? আমি আস্ক করব একটা সেন্টেন্সকে, কোশ্চেন করব। যদি কোশ্চেন করার পর অ্যান্সার পাই, তাহলে আমি ইজিলি সাবজেক্ট অর কমপ্লিমেন্ট পাবো। সো আই ট্রাই টু রাইট টু সেন্টেন্স, আর আই উইল শো ইউ some example that can help you to find out how to find out object or complement easily. So I love you. This is the first sentence, right? I am a student. This is another sentence. So আমি দুইটা সেন্টেন্স লিখলাম, তাই তো? সো ফার্স্ট সেন্টেন্স, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তা আমরা বলেছিলাম একটা সেন্টেন্সে সাবজেক্ট আছে, ভার্ব আছে। সো আমরা অবজেক্টকে খুঁজে পাবো কিভাবে? দ্য কোশ্চেন। সো অবজেক্টকে খুঁজে পাওয়ার জন্য কি করতে হবে? হোয়াট এবং হুম দ্বারা এই সেন্টেন্সটাকে আস্ক করতে হবে। তো আমি আস্ক করি আই লাভ ইউ। আমি কি করি? আমি ভালোবাসি। কাকে ভালোবাসি? সামওয়ান, কাউকে ভালোবাসি। সে কে? সে হচ্ছে তুমি। ইউ, সে কে? সে হচ্ছে তুমি। ইউ। তার মানে যেহেতু আমি হোম দ্বারা কোশ্চেন করে আমি একটা উত্তর পেলাম, যেই উত্তরটা পেয়েছি সেই উত্তরটাকে আমি বলবো অবজেক্ট। সেই উত্তরটাকে আমি কি বলবো? অবজেক্ট বলবো। So another question is coming from your side. Why not it is complement? Why it is object? Yes, I'm coming. আমি আসছে। So এখানে আমি সেকেন্ড সেন্টেন্সটাকেও যদি আমি কোশ্চেন করি যে আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমি কি? হোয়াট দ্বারা কোশ্চেন করলে আমি উত্তর পাচ্ছি আমি একজন ছাত্র, স্টুডেন্ট। স্টুডেন্ট, আমি কি? হোয়াট দ্বারা কোশ্চেন করছি, হোয়াট। তার মানে আমি উত্তরটা পাচ্ছি কি? আমি হচ্ছে একজন ছাত্র। তাহলে আমি এটাকে বলতে পারি কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্ট? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ইয়েস, সাম ডিফারেন্স ইট হ্যাজ। সেটা হচ্ছে অবজেক্ট যেটা করে সেটা হচ্ছে দিস সাবজেক্ট অ্যান্ড দিস অবজেক্ট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট পারসন অ্যান্ড ডিফারেন্ট, and these object and this subject is completely the same person.
তার মানে এখানেই আমি আমার উত্তরটা খুঁজে পাবো। সেটা কি, যখন যখন সাবজেক্ট এবং অবজেক্ট ভিন্ন ব্যক্তি হবে বা ভিন্ন বস্তু হবে, তখন আমি বলবো সেটাকে অবজেক্ট। সেই অবজেক্টটাকে আমি কি বলবো? অবজেক্ট বলবো। তার কারণ হচ্ছে ইউ এবং আই টোটালি ডিফারেন্ট পারসন, আমি এবং তুমি ভিন্ন ব্যক্তি, এটাকে আমরা অবজেক্ট হিসেবে আইডেন্টিফাই করব। বাট আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এই ছাত্র আর আমি একই ব্যক্তি, সেম পারসন। When we got the same person from the sentences, that means object and subject is the same, there has a similarities, that means we can say this is a complement, this is complement. তার মানে আমরা খুব সহজেই অবজেক্ট এবং কমপ্লিমেন্ট একটা সেন্টেন্স থেকে খুঁজে বের করতে পারবো কিভাবে, হোয়াট এবং হোম দ্বারা কোশ্চেন করে। এইবার আমাদের খুব ইজিলি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব বের করতে পারবো। কারণ হচ্ছে আমরা জানি intransitive verb don't take a complement or object, transitive verb accept object or complement. So we can easily find out the intransitive and transitive verb from the sentences. So let's have a look. সেটা হচ্ছে আমি এখানে কিছু ভার্ব লিখে রেখেছি। কি লিখে রেখেছি? কিছু ভার্ব লিখে রেখেছি। ইনট্রানজিটিভের কিছু ভার্ব লিখেছি, ট্রানজিটিভের কিছু ভার্ব লিখেছি। দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ভার্বস, কারণ হচ্ছে এইখান থেকেই কোশ্চেন বেশিরভাগ সময় আসে, বিকজ দিস ইজ কনফিউজিং। যেহেতু এটা অনেক বেশি কনফিউজিং, তার মানে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, স্পেশালি দ্য বিজনেস স্কুল। সো আমি এখানে রাইজ, লাই, সিট, ইনট্রানজিটিভ ভার্ব, রেইজ, লে, সিট, ট্রানজিটিভ ভার্ব। সো এই ট্রানজিটিভ ভার্বগুলোর পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম লিখেছি। রাইজ, রোজ, রাইজেন, রাইজিং, লাই, লে, লেইন, লাইং। মাইন্ড ইট, দিস লাই অ্যান্ড আরেকটা লাই আছে, যেমন ডোন্ট টেল এ লাই, মিথ্যা বলো না। ওই লাই এবং এই লাইয়ের মধ্যে পার্থক্য আছে, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট। দিস লাই হ্যাজ আ পাস্ট ফর্ম অফ লে, past participle laying and present participle lying, and that lie, L-I-E, lie, যেটার মানে হচ্ছে falsehood, মিথ্যা, সেটার past form হচ্ছে lied, তার মানে past form lied, past participle lied, তার মানে yes, obviously some differences we should notice. সেটা হচ্ছে, এবার আমরা sit, sat, sat, sitting। এবার আমরা ট্রানজিটিভ ভার্বগুলো দেখি। রেইজ, রেইজড, রেইজড, রেইজিং, লে, লেইড, লেইড, লেইং। দিস লে অ্যান্ড দিস লে ইজ ভেরি মাচ কনফিউজিং, বিকজ লাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে লে, and this lay is another word, another transitive verb. That means you got confusions again. So আমরা সেই কনফিউশনগুলো দূর করব। And set, setting. So আমরা মোটামুটি এই ভার্বগুলোর সম্পর্কে জানলাম। এবার আমরা প্রত্যেকটার মিনিং জানা ট্রাই করি। Then we try to give some example to understand the whole part in a proper way. So সেটা হচ্ছে raise মানে হচ্ছে to raise মানে হচ্ছে ওঠা, get up. Raise মানে কি? ওঠা, get up. Example, the sun rise মানে হচ্ছে ওঠা, rise মানে হচ্ছে ওঠা। Example, the sun rises in the morning. The sun rises in the morning. The sun rises in the morning. This rises is an intransitive verb. কেন? কারণ হচ্ছে এই সেন্টেন্সে যদি আমি আস্ক করি, হোয়াট এবং হোম দ্বারা যদি কোশ্চেন করি, কোনো উত্তর খুঁজে পাবো না। দ্য সান রাইজেস ইন দ্য মর্নিং, সূর্যটি উঠেছে কখন? সকালবেলা। তার মানে হোয়েন দ্বারা কোশ্চেন করলে আমি একটা উত্তর পাচ্ছি ইন দ্য মর্নিং, সকালবেলা। দিস ইন দ্য মর্নিং ইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে এইখানে আমরা কোনো হোয়াট এবং হোম দ্বারা কোশ্চেন করে কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। যেহেতু কোনো অ্যান্সার খুঁজে পাচ্ছি না, কোনো উত্তর নাই, তার মানে দিস রাইজেস ইজ আ ইনট্রানজিটিভ ভার্ব, বিকজ আমরা জানি সাবজেক্ট কমপ্লিমেন্টকে অ্যাকসেপ্ট করে না ইনট্রানজিটিভ ভার্ব। অ্যান্ড in the morning is an adverbial phrase. This morning is a noun because after determiner we got, আমরা যাই পাই না কেন সেটাকে আমরা নাউন বলি। ইটস ওকে। সো আমরা আমাদের জিনিস হচ্ছে intransitive আর transitive verb নিয়ে কথা। So this rises is a intransitive verb. So look at the raise. This is transitive verb, অর্থাৎ এই transitive verb কিভাবে
আমরা বুঝি রেইজ মানে হচ্ছে লিফট অর এলিভেট, উত্তোলন করা বা উপরে উঠানো, এরকম কিছু একটা। সো আমরা যদি একটা এক্সাম্পল দেই, দ্য students raise their hands in the class. তার মানে এইখানে আমরা দেখলাম the students raise their hands in the class. Raise their hands, আমরা যদি এখানে হোয়াট এবং হোম দ্বারা কোশ্চেন করি, probably we got some answer, that is their hands. স্টুডেন্ট কি উত্তোলন করলো ক্লাসে? তাদের হাত, their hands. হোয়াট দ্বারা কোশ্চেন করে আমরা একটা অ্যান্সার পেয়ে গেছি, their hands. That means this raise is a transitive verb. This raise is a transitive verb because their hands is a complement. কারণ their hands and students is the same thing. কারণ স্টুডেন্ট ছাত্রদের হাতে কি করা হয়েছে? উত্তোলন করা হয়েছে। যেহেতু দুইটা জিনিসই সেম থিং, দ্যাট মিন্স দিস রেইজ ইজ আ ট্রান্সিটিভ ভার্ব। সো we get easily find out the intransitive and transitive verb from the sentence. আমরা সেটা দেখলাম। আমরা পরবর্তীতে আরো কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন lie. Lie means what? Lie means হচ্ছে ওকে situated in a place, অর্থাৎ কোনো জায়গায় অবস্থান করা। lie মানে হচ্ছে situated in a place, কোনো জায়গায় অবস্থান করা বা কোনো জায়গায় অবস্থান করছে এরকম কিছু একটা। সো আমি যদি একটা এক্সাম্পল দিই, the university lies in the western section. The university lies in the western section. That means university অবস্থান করছে কোথায়? western section of the town, of this town. এই শহরের western সেকশনে ইউনিভার্সিটির অবস্থান। That means এই lies কি করতেছে? বোঝাচ্ছে situated in a place, কোনো প্লেসে অবস্থান করছে। এখানে যদি আমি আস্ক করি হোয়াট এবং হোম দ্বারা কোনো কোশ্চেন পাই, lies in the western section, কোথায় অবস্থান করছে? where দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার পাই, কোথায়? in a western section, where. সো এখানে হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করে কোনো অ্যান্সার খুঁজে পাচ্ছি না। that means this lies is a intransitive verb. And again the lay means to put someone or something on a surface or a place, অর্থাৎ কোনো জায়গায় বা কোনো সারফেসের উপরে কোনো কিছুকে রাখাকে আমরা বলবো লে। তার মানে এই লাই এবং লে এর অর্থগত পার্থক্য রয়েছে। সো ডোন্ট লে ইউর ক্লথস on the bed. So don't lay your clothes on the bed. ইসের উপরে, খাটের উপরে বা বেডের উপরে তোমার কি ক্লথস গুলো রেখো না বা জামা কাপড় গুলো রেখো না। your clothes, don't lay your clothes is what এবং whom দ্বারা কোশ্চেন করলে অ্যান্সার পাওয়া যাচ্ছে। that means this lay is a transitive verb. So we can easily find out the transitive and intransitive verb and lie, lay জিনিসটা আমরা বুঝে গেলাম। সো এই লে এবং এই লে যদি থাকে তখন আমরা এইভাবে কোশ্চেন করে যদি উত্তর পাই তাহলে এই লে হবে ইন্ট্রান্সিটিভ ভার্ব, উত্তর না পেলে এই লে হবে ট্রান্সিটিভ ভার্ব। The last one is a sit. So sit means হচ্ছে take a seat, আসন গ্রহণ করা। take a seat অর্থাৎ আসনটি গ্রহণ করো, that is sit. take a seat, S-E-A-T, sit. So this sit means হচ্ছে same lay এর মতোই, অর্থাৎ to put someone or something on a surface or in a place. So আমরা
ঠিক আগের দুইটা এক্সাম্পলে যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবেই সিট এবং সেটকে ইন্ট্রান্সিটিভ এবং ট্রানজিটিভ ভার্ব হিসেবে বের করে ফেলবো। সো এই এক্সাম্পলগুলো দিয়ে এবং এই পুরো ডিসকাশনে আই এম গোনা share with you how you can find out the intransitive verb and transitive verb very easily from the sentences. And if you give your concentrations to this video, probably you got the answer, and next time you will find out this. You can solve the problem very easily after watching my videos. So today's class is over now. Thank you very much. Next time we'll see you again. Bye.